আধুনিক যুগ ও আধুনিক সাহিত্য কি, এই নিয়ে ভিডিও করা হয়েছে। যদি দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে অবশ্যই একবার দেখে নেবে। বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। এই বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগে, যে আধুনিক যুগে যে সাহিত্যের যে মূলধারা চারটি ছিল, সেই চারটি যে ভাগ ছিল, সেই চারটি ভাগ হচ্ছে গদ্য ও প্রবন্ধ, দ্বিতীয় কাব্য ও কবিতা, তৃতীয় নাটক, চতুর্থ উপন্যাস ও ছোট গল্প। এই যে চারটি ধারা, এই চারটি ধারার মধ্যে প্রথম ধারা হচ্ছে গদ্য ও প্রবন্ধ। এই প্রথম ধারার প্রবন্ধ সম্পর্কে বা প্রবন্ধ কি, তার শ্রেণীবিভাগ এবং তাদের বৈশিষ্ট্য, এই নিয়ে আলোচনা হয়ে গেছে। যদি ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। আধুনিক যুগ গদ্যের প্রতিষ্ঠা পর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা জানব। প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে জানার আগে প্রথমে বাংলা গদ্য সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। আধুনিক যুগ গদ্য প্রবন্ধ সাহিত্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বাংলা গদ্য, সেই বাংলা গদ্য সম্পর্কে 1555 খ্রিস্টাব্দে লেখা কোচবিহারের রাজা নরনারায়ণের একখানি চিঠি হচ্ছে প্রাচীনতম বাংলা গদ্যের দৃষ্টান্ত। তাহলে প্রাচীনতম বাংলা গদ্যের দৃষ্টান্ত হচ্ছে কোচবিহারের রাজা নরনারায়ণের একখানি চিঠি। এবার আমরা জানব বাংলা গদ্যকে বিদ্যাসাগর কিভাবে সুস্পষ্ট ও প্রাণবন্ত করে তুলেছিল। রামমোহন রায়ই সর্বপ্রথম পাঠ্যপুস্তক বহির্ভূত কাজের ভাষা হিসেবে বাংলা গদ্যের প্রচলন করেন। তবে সেই গদ্য কৃত্রিম ও নিষ্প্রাণ, অত্যধিক তৎসম শব্দের প্রয়োগ ও সংস্কৃত ঘেঁষা হওয়ায় গদ্যের ভাষা হয়েছে আড়ষ্ট। এরপর বিদ্যাসাগরই প্রথম ছেদ জ্যোতির প্রয়োগ ঘটিয়ে বাংলা গদ্যকে ভাবানুযায়ী সুস্পষ্ট ও প্রাণবন্ত করে তোলেন। তাহলে বিদ্যাসাগর কিভাবে বাংলা গদ্যকে প্রাণবন্ত করে তুলেছিল সে সম্পর্কে আমরা জানলাম। বিদ্যাসাগরের আবির্ভাব, অর্থাৎ কোন প্রেক্ষিতে বিদ্যাসাগরের আবির্ভাব হয়েছে, এই সম্পর্কে আমরা জানব। প্রথমে বলা যেতে পারে যে বিদ্যাসাগর যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়টি ছিল এজ অফ রিজন এবং রাইটস অফ ম্যানের যুগ, অর্থাৎ যুক্তির দ্বারা মানবাধিকার প্রতিষ্ঠার উন্মেষকাল। বিদ্যাসাগর এই কালের সার্থক পুরোহিত। তাই 19 শতকের সেই চিত্তসংকট ও প্রেমের দ্বন্দ্বে বিদ্যাসাগর কখনো উদ্বেল আর কখনো সংশয়বাদী। বিদ্যাসাগরের জীবনে এই যে নানা ঘটনার ঘাত প্রতিঘাত ও দ্বন্দ্ব সংশয়, তা ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি মানুষেরই প্রতিচ্ছবি। 19 শতকের বাংলাদেশে তখন চিরস্থায়ী বন্দোবস্তের ফলে উপকৃত মেরুদণ্ডহীন জমিদার শ্রেণী ও সুবিধাভোগী মধ্যবিত্ত শ্রেণী, অন্যদিকে কৃষক ও সাধারণ মানুষদেরকে শ্রেণীর স্বার্থে বুর্জুয়াদের শোষণ। এই প্রেক্ষিতে বিদ্যাসাগরের আবির্ভাব। তাহলে বিদ্যাসাগরের আবির্ভাব সম্পর্কে বোঝা গেল। এবার এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাসাগর। জন্মসাল 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। বিদ্যাসাগরের পিতার নাম, বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। এই মাতা ভগবতী ও রায়মণির নারী স্নেহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নারীদের প্রতি মমতাময় ও শ্রদ্ধাশীল করে তুলেছিল। ব্রাহ্মণ পণ্ডিতের বংশের ছেলে, তাই সংস্কৃত কলেজে যোগদান করেছিলেন। তাহলে সংস্কৃত কলেজে যোগদান করার কারণ হচ্ছে তিনি যেহেতু ব্রাহ্মণ পণ্ডিতের বংশের ছেলে, তাই। আর তিনি খুব অল্প বয়সে সব শাস্ত্র অধ্যয়ন করে। 1841 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তাহলে বিদ্যাসাগর উপাধি লাভ করেন 1841 খ্রিস্টাব্দে, আর এই উপাধি লাভ করেছিল অধ্যাপকদের দ্বারা। আর ওই বছরই তিনি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের প্রধান পণ্ডিত ও সেরাস্তাদার পদে যোগ দেন। সেরাস্তাদার, এই সেরাস্তাদার পদ বলতে বোঝানো হয়েছে এখানে কেরানি পদে যোগ দেন। 1846 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে সহকারী অধ্যক্ষ পদে যোগদান করেন এবং 1850-এ তিনি অধ্যক্ষ নিযুক্ত হন। তারই আগ্রহ ও চেষ্টায় বাংলা শিক্ষার প্রসার ঘটে। 1856 খ্রিস্টাব্দে তিনি বিধবা বিবাহ আইন পাশ করেন।
দেহত্যাগ বা তার মৃত্যুসাল 29 জুলাই 1891 খ্রিস্টাব্দ। এই আধুনিক যুগ প্রবন্ধ বা গদ্য সাহিত্যে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তথ্য কীরকম লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।